أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا नबी में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला मुसीबत में गैरों का कम आने वाला ओह अपने पर का गम खाने वाला बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमियो जनाब सभापति सम्मानीय उलामाए केराम उपस्थित ईमानदार भाई बाबाजीरा स्नेहेर कचिरा कुरान पाके आल्लाह सबचेয়ে बेशी बोलेছেন इन्नल्लाहा मा'as-साबिरीन निश्चय आमी आल्लाह ধৈর্যশীলদের সঙ্গে থাকি এখন এই যে আল্লাহ বললেন আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি আর ধৈর্যের কথাটা কোরআনে 90 জায়গায় আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধরো সবর করো আমাদের এই পাশে অন্য কওমে আমরা বসবাস করি আচ্ছা অন্য কওমের রাগ বেশি না আমাদের কওমের লোকের রাগ বেশি বলেন এদিকে আমরা বলছি আমাদের কোরআন আমাদের আল্লাহ আমাদের নবী অথচ আমরা বলবো ধৈর্য হারা ধৈর্য কম আল্লাহ কতটা ধৈর্য ধরে আল্লাহ এত ইবাদত করতে বলেছেন কত অমান্য করি আমরা চলেছি তার ভিতর দিয়েও আল্লাহ সময় মতো ফসলগুলো দেন এর থেকে বুঝতে হবে যে আল্লাহ কত ধৈর্যশীল আমার নবী কতটা ধৈর্যশীল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা ভূমিতে ভূমিষ্ঠ হয়েছেন সারা মক্কার ইহুদি নাসারা দলেরা আমার নবীকে বাচ্চা বেলা থেকে দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে মিথ্যা বলেন নাই আমার নবী জীবনে চিটিংবাজি করেন নাই নবী কোনোদিনই ফেরেববাজি করেন নাই আমার নবী জীবনে কাউকে ধোঁকা দেন নাই সারা মক্কার মানুষ এটা জানে নবী রাসূলুল্লাহ আমার ভাইজানেরা 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী যখন কালেমা দাওয়াত দিয়েছেন হে মক্কাবাসীরা
তোমরা আমাকে নবী বলে ঈমানের কলেমাটা পড়ে নাও। সীমিত কয়েকজন মানুষ কলেমা পড়েছে। যারা এতদিন বলেছে নবী, আমার নবীর আল আমিন বলে ডাকতো, পবিত্র মোহাম্মদ বলে ডাকতো, তারাই আমার নবীকে আজ ধোঁকাবাজ, মিথ্যাবাদী, নানান রকম ভাষায় গালিগালাজ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ ধৈর্য ধরে চলেছে, সবচেয়ে বড় দুশ্মনী করেছে। নাম তার আবু জাহেল। আবু জাহেলের বাড়িটা কাবা শরীফের পূর্ব গায়ে, আর আবু জাহেলের বাড়ির পূর্ব গায়ে রাসূলুল্লাহর বাড়ি। নবী প্রতিদিন কাবা শরীফে যান। আবু জাহেল চিন্তা ভাবনা করে দেখেছে, এর জন্মের মতন শেষ করে দিতে হবে কিভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে যাবেন, এই সুযোগে মেরে দেওয়া যাক। ঠিক আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে রাস্তা, আবু জাহেলের বাড়ির ঘরের সামনে একটা কুয়া তৈরি করে খেজুরির পাতা দিয়ে সুন্দর করে ছেয়ে দেশে, আস্ত খেজুরির পাতা দিয়ে ঢেকে দিয়েছে, বালি ছড়িয়ে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যাবে, ওই গর্তের ভিতরে পড়ে যাবে। আমরা বালি চাপা দিয়ে জনমের মতন শেষ করে দেব। একটা ফোন পাওয়া গেছে, সঠিক তথ্য দিলি ফোনটা দেওয়া হবে। ভাইজানেরা, আমার আল্লাহ পাক সব কিছুর মালিক, তিনি জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবকে আজকে বলে এসো, আমার হাবিব যেন কাবা শরীফে না যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যত রাত হয় আবু জেহেল ছটফট করে দৌড়ে রাসূলুল্লাহর বাড়ি যায়। মুহাম্মদ কেন বাড়ি থেকে বার হলো না? আবার কাবা শরীফে যায়। মুহাম্মদ কাবায় এখনো আসলো না। এদিক ওদিক বারবার করতে আবু জেহেল নিজে কুয়ার ভিতরে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? আবু জেহেল কুয়ায় পড়ে। কারোর জন্য কেউ বিপদে ফেলতে চাইলে ঠিক আল্লাহ পাক তার বিপদে ওজন ফেলে দেবে। আবু জেহেলের কুয়ায় আবু জেহেল পড়ে গেল। ওর ভক্তরা দড়ি দিয়ে তোলার চেষ্টা করেছে, যত দড়ি দেয় আল্লাহর কুদরতে গর্ত তত গভীর হয়ে যায়। আবু জেহেল বুঝতে পেরেছে ওটার কোনো উপায় নাই। শীঘ্র যাও, মুহাম্মদকে ডেকে নিয়ে এসো। আমার রাসূলুল্লাহ এসেছে। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি আমাকে উঠিয়ে দাও, কথা দিলাম আমি তোমাকে নবী বলে মেনে নেব। আমার নবী যেই না হাত দেশে মাটি উঁচু হইয়া আবু জেহেলের হাত ধরে নবী যেই না উপরে তুলেছে, আবু জেহেল বলল, মুহাম্মাদের মতন এত বড় জাদুকর আর কেউ হতে পারে না। নবী ধৈর্যই ধরেছে। কাবার সামনে নবী নামাজ পড়ে,
আবু জেহেলে দলবলেরা আমার নবীর ঘাট গলায় উটের পচা নাড়িগুলো ঝুলাইয়ে দিয়ে যায়। রাসূলুল্লাহ যখন সেজদায় যায়, দৌড়ে আবু জেহেলে দলবলেরা ঘাড়ে মাথায় লাথি মেরে নাক কপাল ফাটিয়ে রক্ত বার করে দেয়। নবী ধৈর্য ধরেছে, কোনো কিছু বলেন নাই। আল্লাহ বলেছে ধৈর্যশীলদের সঙ্গে আছে। যত দিন যায় তত অত্যাচার বাড়ে, আল্লাহর আর সহ্য হয় না। মহান আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবকে বুঝাইয়ে বলো, আমার হাবিব যেন এখনই মদিনায় চলে যায়। হুজুর মদিনা শরীফে চলে গেছে। হযরত আবু বকরকে নিয়ে নবী মদিনায় একটানা 8 মাস কাটিয়েছে। 8 মাস মদিনায় একটা হাসি মিষ্টি হাসি মুখে কাটিয়েছে। আজ 1 সপ্তাহ হলো নবীর মুখে কোনো হাসি নাই, নবীর চেহারাটা মলিয়ান। আমার রাসূলুল্লাহ আবু বকর ওমর ওসমানের সঙ্গে ফিসফিস করে গল্প করছেন। মদিনা সাহাবীদের নেতা হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার লোক কি অন্যায় করলো? আপনি মদিনাবাসীদের বিরুদ্ধে আবু বকর ওমরের সঙ্গে কি বলছিলেন? নবী বললেন, তোমাদের বিরুদ্ধে কিছু বলি নাই বাবা, আমার কাছে মুহুর্মুহুর খবর আসছে। মক্কা থেকে হাজার হাজার মুশরিকরা আসছে তো আমাদের মাথা কাটার জন্য। তাই আমি আবু বকর ওমর ওসমানকে বলছিলাম, চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরীহ মানুষগুলো কেন মার খাবে? হযরত সাদ বিন মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আর কোনদিন বলবেন না। তামাম মদিনার নারী পুরুষের পকেটে যত টাকা আছে সব টাকা আপনার কদমে দেবে, এরা কিন্তু নবী দেবে না। হুজুর, তামাম মদিনার নারী পুরুষের দেহের যত রক্ত আছে সব আপনার কদমে দেবে, এরা কিন্তু নবী দেবে না। তামাম মদিনার নারী পুরুষ এরা জীবনগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর বললেন, যদি তাই বলো, ওরা তো আসছে, এটা মোকাবেলা তো করতে হবে। তো যার সেই বাড়ি যাও, টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসো, জিহাদের সরঞ্জাম কিনতে হবে। জিহাদের সরঞ্জাম কেনা হলো। সর্বপ্রথম জিহাদ হলো বদরের জিহাদ। বদরে প্রাণ 70 জন মাসের এক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ দুই পাশে জিবরাইল আর মিকাইল উলাঙ্গ তরবারি নিয়ে শুধু কাফেরদের জবাই করেছে। 70 জন মাসে ধরা পড়ল, সব মদিনায় ধরে নিয়ে এসেছে। নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 70টা মাসে আমরা ধরে নিয়ে এসেছি, মসজিদ নববী সামনে ফেলে আমরা এদের মাথাগুলো কেটে নেই। আমার নবী বললেন, না, খবরদার মারবে না, বরঞ্চ যারা ক্ষুধার্ত খাওয়ার ব্যবস্থা করো, যারা অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করো। বাবা, এদের মারা যাবে না। নবী বললেন, এদের পক্ষ থেকে একটা খবর দাও, যারা এদের ছাড়িয়ে নিতে চায় 2000 করে টাকা দিলে ছেড়ে দেব। যারা যেরাম পেরেছে দেশে, যারা দিতে পারিনি
নবী বললেন যে আমাদের এই বাচ্চাগুলো 2 মাস ধরে তোমাদের লেখাপড়া শিখতে হবে, তারপর তোমাদের ছাড়। 1 বছর পার হতে দেয় নাই। আবার ওহদের জিহাদের ঘোষণা, ওহদের প্রান্তে রাসূলুল্লাহ 700 জন সৈন্য নিয়ে গেছে। মাশরিকদের সংখ্যা ছিল 10,000-এর বেশি। তাতে আবার নবী 50 জন সাহাবীকে বললেন তোমরা পিছনে সুড়ঙ্গ পথটায় দাঁড়াও। 650 সাহাবীকে নিয়ে নবী জিহাদের ময়দানে নেমে পড়েছে। খোদার রহমত নাযিল হলো। 10,000 মাশরিকের হৃদপিণ্ড কেঁপে গেছে, ওরা সব পিছিয়ে গেছে। আমার রাসূলুল্লাহ সাহাবীরা মাল মাত্তা সব ওহদের মাঠে গোছগাছ করে। এই 50 জন সাহাবী 50 জন সাহাবী মতবিরোধ রয়েছে। একদল বলছে চলো আমরা চলে যাই, জিহাদ বন্ধ হয়ে গেছে। একদল বলে না, নবী এখানে বসতে বলেছে, যতক্ষণ নবী এখান থেকে না উঠতে বলবে উঠব না। 2 দল যুক্তি খাড়া করে তার থেকে 38 জন সাহাবী সুড়ঙ্গ পথ ছেড়ে চলে এসেছে। মাত্র 12 জন সাহাবী সেখানে আছে। মাশরিকদের চরিত্র হলো সুযোগ পেলে মারো, পিছন দিক দিয়ে মারো। রাসূলুল্লাহর আদর্শ হলো বলে মারো, সামনে দিয়ে মারো। ওরা পাহাড়ে মাথায় উঠে দেখে মুসলমানদের হাতে তরবারি নাই। সবাই ওহদের প্রান্তে মালমাতা গোছগাছ করছে। খুব সুন্দর সুযোগ, এত সুন্দর সুযোগ ছেড়ে দেওয়া যাবে না। মুহূর্তের ভিতরে হাজার হাজার মাশরিক সুড়ঙ্গ পথ ধাওয়া করে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। 12 জন সাহাবী শহীদ করে দিয়েছে ওহদের প্রান্তে। বড় বড় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজানেরা মাথায় লোহার কড়া দিয়ে আঘাত করেছে বিখ্যাত মাশরিক না। আমার ভাইজানেরা এই রাসূলুল্লাহর আঘাত করায় নবী যখন পড়ে গেছে, ও তখন ঘোষণা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। সমস্ত মুসলমানরা ভেঙে পড়েছে। কি সর্বনাশ হলো! হাতে করে নবীকে হারিয়ে ফেললাম। হযরত আলী সিজদায় পড়ে চিৎকার করে কাঁদে, আল্লাহ আমাদের ভুলের জন্য আপনার নবীকে আপনি আসমানে উঠাই এনেছেন, যতক্ষণ আমার নবীর ফিরাই না দেবেন আল্লাহ আমি আলী সিজদা থেকে মাথা উঁচু করব না। ও মুসলমান ভাইজানেরা, এলহাম হলো আই আলী ওহদের পাহাড়ের ধারে একটা গর্তের নিচে আমার রাসূলুল্লাহ পড়ে আছে। হযরত আলী ছুটে ছুটে দেয়া নবীকে পেয়া উঁচু করে নিয়ে চিৎকার করে আওয়াজ দিচ্ছেন, হাই রাসূলের সাহাবীরা, ভেঙে পড়ার কিছুই নাই, আমার নবী এখনো জীবিত। নবীর চিকিৎসা চলছে। হযরত আলী বলেন অনেক সময় পর নবীর মাথা রক্তটা বন্ধ না, যেই না বন্ধ হয়েছে নবী হুঁশ ফিরে পেয়েছে। হাত তুলে দোয়া করছেন, আল্লাহ যারা আমায় মেরেছে আমি নবী আমি রাসূল, ওরা জানে না বোঝে না, ভুল করে মেরেছে, আমার মারার জন্য আপনার গজব নাযিল করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য
আল্লাহ জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীর জমিনে উত্তম আদর্শ হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। ও ছেলেরা মেয়েরা, ধৈর্য সঙ্গে কথা বলতে হবে, ধৈর্য সঙ্গে চলতে হবে। নবী ধৈর্য ধরেছে। ওহদে পেরাতে নবী পড়ে আছে। মদিনা থেকে দল দল মেয়েরা দৌড়ায়। আমার নবীর একদল সাহাবীকে নবী বললেন ওই মেয়েদের বাধা দাও, ওহদে পেরাতে আসতে দেবে না। একদল সাহাবী দিয়ে বলে এই মদিনার মেয়েরা তোমরা আগাবে না, তোমাদের বাপগুলো শহীদ হয়ে গেছে। মদিনার নারীরা চিৎকার করে বলে কাপুরুষ মুসলমানের বাপ শহীদ হলো শুনতে আসিনি, নবী কেন শহীদ হলো জানতে চাই। বলে না না, নবী জীবিত। বলে বিশ্বাস করি না। মেয়েরা আবার দৌড়া, নবী আবার একদম সাহাবীকে বললে ওদের বাধা দাও। আর একদল সাহাবীরা দিয়ে বলল এই মেয়েরা তোমরা আগাবে না, তোমাদের স্বামীগুলো শহীদ হয়ে গেছে। মেয়েরা বলে কাপুরুষ মুসলমান, স্বামী শহীদ হলো শুনতে আসি না, নবী কেমনে শহীদ হলো জানতে চাই। বলে না, নবী জীবিত। বলে না, বিশ্বাস করি না। বাদ দৌড়ায়। আল্লাহ নবী আবার একজন সাহাবীকে বলেন বাধা দাও মেয়েদের। কোন কোন সাহাবীর মাথা কেটে নেছে, কোন কোন সাহাবীর হাত কেটে নেছে, কোন কোন সাহাবীর পা গুলো কেটে নেছে, কোন কোন সাহাবীর এত তরবারি দিয়ে কপিয়েছে সেনা যায় না এই লোকটাকে। নবী বললেন মেয়েরা দেখলে হয়তো বেহুশ হয়ে যাবে। হযরত আমির হামজা নবীর চাচা আমির হামজার বুকটা ফেলে দিল কলিজা বার করে টকবক করছে, রক্তই অবস্থা চিবাচ্ছে আবু সুফিয়ানের বিবি হিন্দা। নবী সব দেখেছেন। আমার ভাইজানেরা সাহাবীরা বলে এই মদিনার নারীরা আর আগাবে না, তোমাদের বেটাগুলো শহীদ হয়ে গেছে। বলে নবী কেন, নবী কেন শহীদ হলো শুনতে চেয়েছি। বলে আমার নবী জীবিত। মেয়েরা কোনো বাধা শোনে না, সরাসরি ওহদে পেরাতে চলে গেছে। নবীকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার একদম সাহাবীরা বাধা দিয়ে বলে বাপ শহীদ হয়ে গেছে। আপনার একদম সাহাবীরা বলে স্বামী শহীদ হয়ে গেছে। আপনার আর একদম সাহাবীরা বাধা দিয়ে বলে বেটা শহীদ হলো। হুজুর, সব দুঃখ কষ্ট নিবারণ হলো আপনার পবিত্র চেহারাটা দেখে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একজন মহিলা হযরত আমর বিন জামুহ বিবি যে বলছেন হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে, তা আমার উটি বেঁধে দেন, আমি বাড়ি নিয়ে যাব। উটি বেঁধে দেওয়া হলো। উট বলো মদিনার দিকে যায় না, মদিনার দিকে পিছনটা করে দাঁড়িয়ে। নবী বললেন আয় আমর বিন জামুহর বিবি বলো তোমার স্বামী খোড়া মানুষ, আমরা তো আমি তো নিষেধ করেছিলাম জিহাদে আসার জন্য। বলে হুজুর আমি রান্না করছিলাম, আমাকে যে বারবার বিরক্ত করত। প্রাণে স্বামীরে নসিব বড় মন্দ, ওহদের বদরে পেরাতে যেতে পারলাম না, ওহদের পেরাতে যেতে পারলাম না। আমি বললাম আমাদের চারটে চারটে বেটা আমার নবীর সঙ্গে জিহাদে আছে, আপনি খোড়া মানুষ, আপনার তো যেতে নিষেধ করেছে। হুজুর বারবার এই কথা বলা, আমি একবার বলেছি তোমার ইচ্ছা থাকলে তুমিও যেতে। হুজুর স্বামীর হুকুম মানা জরুরি,
সঙ্গে সঙ্গে বলে দিল শীঘ্র করে আমার উট এনে দাও। উটটাকে সামনে দিলাম, লাফ মেরে উটের উপরে উঠে বললাম আমার তরবারিটা দাও, আমার ঢালটা দাও। ঢাল তরবারি দেওয়া হলো। আমার স্বামী হাত উঠায় কান্না শুরু করেছেন। আল্লাহ ওহদের প্রান্তে রওনা হলো, আমাকে ওহদের প্রান্ত থেকে যেন ফিরাইয়ে আনবেন। নবী বললেন তোমার স্বামী দোয়া কবুল হয়ে গেছে, এই লাশ আর মদিনা জমিনে যাবে না। তাকে কেন্দ্র করে 70 জন সাহাবী ওহদের প্রান্তে কবর দেওয়া হলো। রাসূলুল্লাহ ফুবু আম্মা দুটো কাপড় নিয়ে গেছে। যারা শহীদ হয় তাদের এই রক্তমাখা কাপড় চোপড় সহ কাফন পরিয়ে দাফন করতে হয়। একজন মহিলা ছুটে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী নাম হলো হযরতে হানজালা, তিনি শহীদ না জীবিত? বলে আমি তো তাকে জিহাদের ময়দানে আসতে নিষেধ করেছি, তার বিবাহের দিন ঠিক করা ছিল। বলে হুজুর সব ঠিক আছে, স্বামী আমার নতুন বিবাহ করে বাড়ি নিয়ে এসেছে, আমাকে নিয়ে রাত্রে আনন্দ করেছে। ভোরবেলায় বলছে বিবি চলো না গোসলখানায় যাই। হুজুর গোসলখানায় যাচ্ছি, কে জানো বলল হযরত রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। বিবি বলে স্বামী চিৎকার করে কেঁদে বললে নবী কার জন্য গোসল করব, আমার নবী শহীদ হয়ে গেছে, শীঘ্র করে তরবারিটা ঢালটা দিয়ে দাও। স্বামী পাগলের মতন ছুটে এসেছে। হযরত আলী রাসূলুল্লাহকে বললে শহীদের লাশ যেখানে সেখানে হানজালার পাওয়া যায়, জীবিত সাহাবীদের দলে পাওয়া যায়, জখম হয়ে যেসব সাহাবীরা পড়ে আছে সেখান পাওয়া যায়। আল্লাহর নবী এই পেরেশানে পড়েছে। হযরত জিবরাইলকে আল্লাহ বললে আমার নবীকে বুঝাইয়ে বলো আমার রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হানজালার উপরে আল্লাহ এত খুশি, নতুন বিবি ফেলে রেখে জীবনটা আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে। দুনিয়ার কোন পানি দিয়ে তার গোসল করানো হবে না। আল্লাহর ফেরেশতারা আল্লাহর আকাশে উঠিয়ে এনেছে রহমতের ফেরেশতারা, রহমতের পানি দিয়ে তার গোসল করাচ্ছেন। হানজালার লাশ যখন পাওয়া গেল তখন দেখা যাচ্ছে তার দেহ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। টাটকা গোসল করানো হলো। জানাজা পড়ে যখন দাফন করা হচ্ছে হযরত হানজালার বেলা কাপড় অকুলন পড়িয়ে গেছে। নবী বললেন কাপড়টার মাথার দিকে ঢেকে দাও, পায়ের দিকে যদি আলগা থাকে দুটো ঘাস ওই মাঠ পায়ের দিকে চাপিয়ে দাও। এইভাবে তার দাফন করা হলো। রাসূলুল্লাহ কি কষ্ট করে 70 জন সাহাবী দাফন করে যাইরা মদিনায় ফিরেছে। হুজুর বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আবু বকর আমার কোন বিবির ঘরে আমার পৌঁছে যাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ তাম মদিনায় রটে গেছে, আপনি শহীদ হয়ে গেছেন, আপনাকে না দেখা পর্যন্ত আমরা এদের সান্ত্বনা দিতে পারি না। নবী বলে তাহলে মসজিদ নববীর গেটের কাছে আমার শোয়ার জায়গা করে দাও। তাই করে দেওয়া। দলে দলে নারী পুরুষ নবীকে দেখে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর কাছে ওই মুহূর্তে খবর এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মুহূর্তের জন্য
মক্কা থেকে হাজার হাজার মাশরিকরা আসছে আপনাকে মারার জন্য। আল্লাহর নবী বলেন, আলী রে, শিগগির করে বাইরে একটা বড় পাথর আনো। রাসূলুল্লাহ পাথরে চড়ে বসেছে। চারিদিকে দিয়ে নবী সাহাবীরা দাঁড়িয়ে নবী আওয়াজ করেছে, এই মদিনা সুস্থ যুবকেরা কে আসো, ইসলাম বাঁচানোর জন্য এই মুহূর্তে জীবন দেবে। আবার সুস্থ সাহাবীগুলো ছুটে এসেছে। নবী তাদেরকে নিয়ে মদিনার বাইরে চারিদিকে বড় বড় পাহাড়ের মাথায় নবী ভাগ করে দিয়েছে। তোমরা কতজন ওই পাহাড়ের মাথায় যাও, তোমরা কতজন ওই পাহাড়ের মাথায় যাও, কিছু শুকনো কাঠ দিয়ে আগুন বানাও। মাশরিকরা দূর থেকে অনেকগুলো আগুন দেখে হয়তো ওরা পিছিয়ে যাবে। নবী এই যুক্তি করে যখন একটু আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব এসে গেছেন। আপনারা খুশি না বেজার? যারা এখনো মাইকের আওয়াজ শুনছেন চলে আসেন, এখনই তিনি আপনাদের কাছে ওয়াজ করবেন। রাসূলুল্লাহ কি পরিমাণ ধৈর্য ধরে 100টার বেশি জিহাদ করেছে মাশরিকরা, নবী একটা জিহাদ করেনি। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকি। খোদা রহম হয়েছে, নবী বারবার ধৈর্য ধরার বিনিময় সারা মক্কা মদিনা আমার আল্লাহ রাসূলুল্লাহর হাতের কবজায় তুলে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মদিনাবাসীদের বললেন, আজ 8 বছর আমি মক্কায় যাই না, কাবা দেখতে পাই না, আমি একটু কাবা জিয়ারতে যাব, জন্মভূমিটা দেখব, তোমরা কে কে যাবে? হাজার হাজার সাহাবী নবীর সঙ্গে রওনা হয়েছে কাবার পথে। নবী কাবা শরীফে যাচ্ছেন, এই কথা শুনে মক্কার বড় বড় মাশরিকগুলো মক্কা থেকে দূরে চলে গেছে। রাসূলুল্লাহ খবর শুনে কাবা শরীফের পূর্ব দিকে নবীর বাড়ি, এই নবীর বাড়ির পূর্ব দিকে একটা পাহাড় আছে, আবু কুবাইস পাহাড়, সবচেয়ে বড় পাহাড়। ওই পাহাড়ের মাথায় রাসূলুল্লাহ উঠে চিৎকার করে বলছেন, এই মক্কার মাশরিকেরা, তোমরা মক্কায় ফেলে 12 বছর ধরে অত্যাচার করেছো, মদিনায় চলে এসেছি, মদিনায় আসার পরে তোমরা মদিনায় এসে একটা না 8 বছরের ভিতরে 100টার বেশি জিহাদ করেছো। না না না, আমি তার বদলা নিতে আসি না, আমি কাবা তোয়াফে এসেছি, কাবা তোয়াফ হয়ে গেছে, আমি মদিনায় ফিরে যাব। যাওয়ার পথে একটা কথা বলল, তোমরা 20 বছর ধরে যা অত্যাচার করেছো, এখন ঈমানের কলিমা যদি পড়তে পারো, আমি বলো তোমাদের 20 বছরের ত্রুটিটা মাফ করে দেব। বিখ্যাত বেঈমান ওয়াহাশি, যে ওয়াহাশি রাসূলুল্লাহ চাচা আমির হামজা শহীদ করেছিল, বিখ্যাত বেঈমান আবু সুফিয়ান প্রত্যেকটা জিহাদে মাশরিকদের মূল নেতৃত্ব দিয়েছিল। আবু সুফিয়ানের বিবি হিন্দা হুজুরের সামনে সব এসে হাজির।
আল্লাহ নবী তাদের কলেমা পড়িয়ে দিয়েছেন এবং মাফ করে দিয়েছেন। এর নাম রাসূলুল্লাহর ধৈর্য। আজকে আমরা সেই নবীর কথা বলি বটে, আমাদের ভিতরে ধৈর্যটা খুব কম। ধৈর্যের সঙ্গে কথা বলবেন। এখনই মাওলানা সাহেব আসবে। এখন মসজিদের জন্য একটুখানি হাঁটবা, শিগগিরই বলে শিগগিরই আসেন। দেখি মাওলানা আব্দুল হাকিম সাহেব এসেছেন, তিনি ওয়াজ করবেন। আপনারা আসুন, কিছু সহযোগিতা করেন। এত বড় একটা জলসা দিতে কত টাকা খরচ, এতটা লোকের জন্য তাবারক বিরিয়ানি তৈরি হয়েছে। আল্লাহ আমার মেজি ভাই আল্লাহ 1000 টাকা দান করেছে। ওর বাপ মা সব কবরে, দয়া করে কবর দুটো রহমতের বাগান বানিয়ে দান। ভাই সাহেব 100 টাকা। আল্লাহ আপনার গত বছর ওয়াদা ছিল 500 টাকা। এই ভাই নামটা লিখে নেন। আমাদের নাসিরি ছেলে 150 টাকা। আল্লাহ যে যা দিয়েছেন সকলে দান কবুল করুন, নেক আশাকে পুরা করুন। এখানে নামাজ ঘরটা করায় পথিকদের কত সুবিধা। আল্লাহ আপনার বান্দাদের দান কবুল করুন। মসজিদে এখনো কাজ আছে, শিগগিরই আসে, কিছু কিছু দেন। আমার সামাদ মামু অত্যন্ত গরিব মানুষ, তিনিও 50 টাকা দিয়েছে। কচি বাচ্চা খাবার খেতে মার কাছে 100 টাকা নিয়ে এসেছিল, খাবার না খেয়ে সেটা দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। একটা কচি 20 টাকা। আচ্ছা খোকা তকবিটা জোরে দাও, দিন নারা থাকবে। নারায়ে তাকবীর। বেলদার সমিতি জোরে বলেন জিন্দাবাদ। বেলদার মানে ওই ইট ছাটাই করে না নাকি? ইট সাজায় বার করে ওরা। 19,100 টাকা, 19,100 টাকা নগদ। নারায়ে তাকবীর। আল্লাহ এরা গরিব মানুষ, খেটিয়ে খুটিয়ে খায়। এদের প্রত্যেকের শরীরটাকে আপনি সুস্থ রাখুন। দয়ার নবীর ওসিলায় এদের কাজ কারবারে দয়া করে বরকত দেন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেবেন? শিগগিরই আসে। মাওলানা সাহেব, আমার তো কোনো জ্ঞান গম্য নেই, যা বলি তাই লোক শোনে, তাই বলি। অনেক মেয়ে ছেলে আছে, মা বোনেরা কিছু সাহায্য করুন। এখনই বিরিয়ানি দেওয়া হবে। মরণের বিরিয়ানি রান্না করে খেয়ে মরণ। শিগগিরই দাও, শিগগিরই দাও। মেয়েরা কিছু পাঠাও মেয়েদের কাছে। মমিনীর পাঠাইছে আব্দুল মমিন গাজী। আল্লাহ মেয়েদের কাছে গেছে, মেয়েরা কিছু পয়সা দাও। তোমরা আগে মাসে 500 করে পাচ্ছিল, এখন মাসে 1000 টাকা করে পাও। ও মেয়েরা তাড়াতাড়ি কিছু পাঠিয়ে দাও। কচি বাচ্চা মার কাছে 100 টাকা খাবার জন্য নিয়ে এসেছিল, সেটা দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। এদেরকে খাঁটি নামাজি পরেজগার বানিয়ে দান। আল্লাহ সকলকে ধৈর্যশীলদের সঙ্গে বানান। নবী এত ধৈর্য ধরিয়েছে, আজকে আমাদের ধৈর্যটা কম। এসব মধু আর কেডা কি দেবা, তাড়াতাড়ি দাও, শিগগিরই বলো, শিগগিরই বলো। বিদেশি আলেম সেই বেলিঘাটা টোনা
সেখান থেকে এসেছে মাওলানা আব্দুল হাকিম সাহেব, উনি বড় আলেম, একজন বড় মুফতি। যারা মাইকে আওয়াজ শুনছো চলে এসো মধু, তার আওয়াজ শুনতে হবে। আর কেউ কিছু দেবা না নাকি? যদি কাছে না থাকে পরে দেবা, এরাম কেউ আসো? আল্লাহ ভাইজান গরিব মানুষ থাকতে পারলেন না, 20টা টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। নারায়ে তাকবীর। আর কেউ কিছু বলবেন নাকি? শিগগিরই বলবেন। কারো কিছু দেওয়ার মতো থাকবে? যুবক, শুধু বিরিয়ানি খাবি নাকি? 50 টাকা 100 টাকা যদি কারোর কাছে দেওয়ার মতো থাকে তাড়াতাড়ি করে দাও। আর সবাই একটু আগিয়ে আসে, মাওলানা সাহেব ওয়াজ করবে আর পেছনে বসে থাকবে। লগর দেখ, ওই দেখ ক্ষুদ্র একটা বাচ্চা, একদম ক্ষুদ্র, কাণ্ড জ্ঞান হয়নি। আল্লাহ আপনার অনেক বান্দীরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নোট, আল্লাহ কিছু খুচরো টাকা দিয়েছে আমার ওই মায়েদের জন্য। জাহান্নাম হারাম করে দয়ার জান্নাত দয়া করে হালাল করুন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। যারা পেছনে আছেন, এখনো যারা খাবারের দোকানে আছো, তোমরা পয়সা ফুরুইনি খাবার খাইয়ে চলে এসো, মাওলানা আব্দুল হাকিম সাহেব ওয়াজ করবে। আর এই ফাঁকে সবাই একটু সামনের জায়গা পূরণ করে নেন। নে আয় বাবা, আয় শিখি। ও বাবা, এই আবার নির্বাচিত ঘাট দিয়েছে। এই মাদ্রাসার জন্য 110 টাকা দিয়েছে। তাহলে একজন যাওয়ার পুরে যা। এই মাদ্রাসার জন্য সব জায়গায় টাকা চাই, জানে বলতে যে কখন যাবেন তার ঠিক নেই, তার আগে 110 টাকা দিতেছে। মেজাই কিছু দেন, কার কাছ কি আছে? 20 50 10 20 যে যা পারো মাদ্রাসার জন্য তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, শিগগিরই করে পুজো শিগগিরই। কেটা দিতেছে? আজিদা বলে আপনার এক বান্দি 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কেউ কিছু বলবেন? শিগগিরই বলবেন, জলদি করে, জলদি করে। আর কারুর দেওয়ার মতো থাকে তা তাড়াতাড়ি দেন। 10 20 50 100 মাদ্রাসাটা বাঁচিয়ে রাখতে হবে। মাদ্রাসায় এবছর 30টা ছেলে পাগড়ি পরেছে, বলো বুখারী শরীফ শেষ করে। আগামী বছর আল্লাহ চাইলে অনেক ছেলে পাগড়ি নেবে। আগামী বছর মুফতি খুলছি, মুফতি বিভাগ, আরবি সাহিত্যের বিভাগ, আবার কারি বিভাগ, 3টে ক্লাস এবছর খোলা হচ্ছে। এক্ষুনি আমাদের এই রমজানে 5 লক্ষ টাকার কিতাব কিনতে হবে। যদি কেউ পারে কিতাব কিনতে 2000 1000 করে টাকা মাদ্রাসায় দেন। মাদ্রাসায় তো আমার যাওয়ার মতন নেই, গেলি কেশিয়ার টাকা চাই। কেশিয়ার আর ওই ম্যানেজার ওরা দুজন, আমি গেলি পর টাকা চাই, টাকা দাও, টাকা দাও।
এ টাকা পাবে, সে টাকা পাবে, হুজুরা মাইনে পাবে, হুজুর টাকা দেয়, শুধু টাকা চাই। আপনারা না দিলে আমি কোন থেকে দিতে হবে তো টাকা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই বুঝে ক হাজার হয়ে গেছে, এখনো 500 টাকা হয়নি। 3 লাখ টাকা মাসে মাইনে দিতে হয়, 3 লাখ টাকা। আপনাদের যে আত্মীয় স্বজন আছে তাদের বলবেন মাদ্রাসায় সাহায্য করতে, মাদ্রাসায় টাকা দিতে। কিয়ামতের দিন আল্লাহ চাইলে হয়তো এই মাদ্রাসাটা আমাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে বলে বলো, তাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবে, তাম পৃথিবী ধ্বংস করে দেবে। অতএব শুধু বেঁচে থাকবে এই মসজিদ আর মাদ্রাসা গুলো, সুবহানাল্লাহ বলে। এই মসজিদ আর মাদ্রাসা কিয়ামতের দিন অক্ষুণ্ণ অবস্থায় থাকবে। আল্লাহ এরগা দুজনে বলবে তোমরা দুজন জান্নাতে যাও, বলবে আল্লাহ জান্নাতে যাব দুটো দাদা। আপনার যেসব বান্দা বান্দিরা আমাদের ভালোবাসতো, মহাব্বত করতো, আল্লাহ ওদেরকে সঙ্গে না দিলে জান্নাতে যাব না। আল্লাহ যারা আমাদের দুশ্মনী করতো ওদেরকে জাহান্নামে না দিলে জান্নাতে যাব না। এই জন্য মসজিদ আর মাদ্রাসার যত্ন নেবে, আল্লাহ সব ধ্বংস করে দেবে। এই দুটো জিনিস বাঁচিয়ে রাখবে। হুজুর আসছেন, সবাই এই ফাঁকে একটু আগের জায়গা ভর্তি করে নেন, রসুলের শানে একটু মহাব্বতে সালামে নজরানা ইয়া নবী। সবাই আগে আসেন ভাই, আল্লাহর রাস্তায় সবাই আগে আসেন, সামনে অনেকটা ফাঁকা জায়গা, মেহেরবানি করে আগে আসেন। এত বড় একটা জান্নাতের বাগান এসেছেন, রসুলের একটা সুন্নত আদায় করে, সবাই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে। সবাই আগে আসেন ভাই, আল্লাহর রাস্তায় এখনো পিছনে অনেক মানুষ, আগে আসেন। হুজুর এসছেন, হুজুর এসছেন, আপনারা সবাই আগে আসেন। আপনাদের তো শুনতে হবে প্রবীণ ওয়াইজি, যার আলোচনা আপনারা ইউটিউবে ফেসবুকে শুনেছেন, এখন সচক্ষে আপনারা তাকে দেখবেন, তার আলোচনা শুনবেন। আগে আসেন ভাই, আল্লাহর রাস্তায় সবাই আগে আসেন। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে প্রাণ ভরে সালাত কিয়াম ইয়া নবী সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইহি।